আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়া। আমাদেরকে প্রবাস সম্পর্কে কিছু টিপস দেন। কি বলবো ভাই, কারণ অনেকদিন হইলো প্রবাসে আসলাম। দেশের মানুষ তো ভাবে যে আমরা অনেক সুখে আছি, আসলে এমন না। সারাদিন যখন এদিক এদিক ঘুরি তখন দেখি যে গরম আসছে। কিছু কিছু মানুষের গরমের তাপের কারণে নাকের দিয়ে মধ্যে রক্ত আসে। কিছু কিছু মানুষ মাথা ঘুরে পড়ে যায়। কিছু কিছু মানুষ দুর্বলতার কারণে কাজ করতে পারে না। অথচ দেশের মানুষ ভাবে তারা টাকা কেন দিচ্ছে না, টাকা কেন পাঠাইতেছে না। আসলে তো যে কাজ করতে পারে না, এই গরমে সে দুর্বল হয়ে যায়। কখনো কখনো খানা খায় না, কখনো কখনো এরকম ভাবে মাথা ঘুরে পড়ে যায়। অনেকের নাকে দিয়া মুখে দিয়া ব্লাড আসে। আসলে দেশের মানুষ বুঝে না। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রবাসীদের জন্য তারা বেশি বেশি দোয়া করুক, আমরাও দোয়া করি। আসলে প্রবাসে তো সবাই সুখী না, সবাই একরকম ভালো কাজ পায় না, কেউ ভালো মালিক পায় না, কেউ ভালো কাজ পায় না। তো আল্লাহ তাআলা সবাইরে ভালো রাখুক, সুখে রাখুক, আমরা সবার জন্য দোয়া করি। প্রবাস নিয়ে বলার মতো কিছু নাই। আসলে প্রবাসে না আসলে কখনোই বুঝতাম না যে আসলে প্রবাসের দুঃখ কি, জ্বালা কি। যে এত কষ্ট করার পরে, এত পরিশ্রম করার পরেও দেশের মানুষেরা প্রবাসীদেরকে নিয়ে তামাশা করে যে তারা কেন দিচ্ছে না, তারা মনে হয় যেন আরামে আছে, শান্তিতে আসে। আসলে শান্তিতে নাই। আমরা যেহেতু প্রবাসে আছি, আমরা দেখি যে আসলে কেউ শান্তিতে নাই। সবাই আসলে অনেক অশান্তির মধ্যে থাকে। দেশের মানুষের কথা ভাবতে ভাবতে তাদের অনেক সময় যায়, অনেক চিন্তার কারণে অনেক রোগ হয়ে যায়। আল্লাহ তাআলা সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখুক এবং সুখে রাখুক। আমরাও দোয়া করি। যারা আমাদেরকে দেখবেন, আমাদেরকে দেখতেছেন, আসলে তারাও তাদের জন্য দোয়া করবেন, যেন তারাও সুন্দরভাবে বিদেশের মাটিতে থাকতে পারে এবং কাজ করতে পারে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এতটুকুই বলতে পারি ভাই। এছাড়া আর কিছু বলার মতো নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।